নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাদা। চলুন তবে শুরু করা যাক। একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চক্রবর্তীর বিয়ে। শ্যামাকান্ত চক্রবর্তী আমার কাকা হন, অবশ্য গ্রাম সম্পর্কে। শ্যামা কাকার বয়স কত তা জানি না, তিনি নাকি কলেজে পড়েন, কলকাতায় না কোথায়। গ্রামে আসেন মাঝে মাঝে, দেখতে পাই। বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছেই নশরাপুরে। নশরাপুর গ্রামের বীরেশ্বর ভট্টাচার্যের মেয়ে। বীরেশ্বর ভট্টাচার্যকে দেখেছি, বুড়ো মানুষ, ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত। আমাদের গাঁয়েও এসেছিলেন বার কয়েক। বিয়ে হবে সামনের সোমবারে। হই হই পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে। আমাদের দল ঠিক করলো একটা উৎসব করতে হবে ওই বিয়ের দিনেই। আমার উৎসাহটা সবচেয়ে বেশি। আমি ভেবে চিনতে কতগুলি পাটকাঠি নিয়ে এলাম এবং পথের ধারে প্রত্যেক গাছে এক গাছা করে পাটকাঠি নোনার ডালের ছোটা দিয়ে বাঁধলাম। হরিজাটামশাই দেখে বললেন, ও কি হচ্ছে? বড় বড় মোটা কাঁচের কড়কলার মধ্যে দিয়ে দেখি হরিজাটামশাই আমার দিকে কটমট করে তাকাচ্ছে। ভয়ে ভয়ে গাছ থেকে নেমে পড়লাম। বলি, ওই কি জ্যাঠামশাই, কি হচ্ছে? বাজি আলো করব শ্যামা কাকার বিয়েতে, তাই পাকাটি পাচ্ছি। যত সব ছেলে মানুষই, এই কটা সরু প্যাকাটি জেলে আলো হবে কতক্ষণ? জ্বলবে ওটা? যতক্ষণ হবে আর কি, ছাই হবে। বুদ্ধি কত, ও কখনো জ্বলে? হরিজঠামশাই চলে গেলেন। আমার রাগ হলো মনে মনে। উনি সব জানেন কি না? পাকাটি জ্বলবে না তো কি জ্বলবে? ক্রমে বিয়ের দিন এসে পড়ল। যেদিন বিয়ের বর রওনা হয়ে চলে গেল, সেদিন সঙ্গী সদু হিরু বারণ করলো, আজ জেলে কি হবে? যেদিন বর আসবে বউ নিয়ে, সেদিন জেলে দিবি, দেখাবে ভালো। বিয়ে বরযাত্রী গেল গাঁ শুধু ঝেঁটিয়ে, কিন্তু আমার যে এত উৎসাহ, আমারই যাওয়া হলো না। কেন যে যাওয়া হলো না কি জানি। বাবা গেলেন, অথচ আমাকে নিয়ে গেলেন না। তার জন্য অবশ্য অত কান্নাকাটি করলাম না। খাওয়ার উপরে আমার বিশেষ কোনো লোভ নেই। খেয়ে আমি সহ্য করতে পারি না, পেটের অসুখ করে। ওই জন্যই বোধহয় বাবা আমায় নিয়ে গেলেন না। কে জানে, মঙ্গলবারে সন্ধ্যের আগেই বড়বউ আসবে। বরযাত্রীরা ফিরে এসে বললে, আমি ঠিক করলাম যেমন ওরা আসবে অমনি যে পথে আসবে ওরা, সেই ধারে দুধারে গাছে যত পাকাটি বেঁধেছি সবগুলো জ্বালবো। কেবল ঘর আর বার করছি, একে ওকে কেবল জিজ্ঞাসা করছি কখন বর আসবে। বেলা প্রায় যায় যায়। এমন সময় নীলু এসে বলল, শিগগিরি চল, ও আসছে। আমি বললাম, কে বললে? নীলু আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলল। গোয়ালাপাড়ার মোড়ে গিয়ে বাজনা শব্দ পাওয়া গেল যথেষ্ট। বললাম, কত দূরে? তা বুড়ো পাড়ার কাছে হবে, অনেক দূর এখনো। দেখতে দেখতে শ্যামা কাকার ঘোড়ার গাড়ি কাছে এসে গেল। আমরা ঘোড়ার গাড়ি বেশি দেখিনি। একখানা কালে ভদ্রে শহর থেকে এসে এই গ্রামে ঢোকে। তাও আমাদের জীবনের সব শুদ্ধ মিলিয়ে বার দুয়েক দেখেছি মাত্র। ছেলেদের দল কলরব করে উঠল, ওই রে ঘোড়ার গাড়ি। সঙ্গে সঙ্গে বর বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল।
কিন্তু এইবার বাঁধল মুশকিল। পাকা রাস্তা ছেড়ে খানিক কাঁচা রাস্তায় গেলে আমাদের গ্রাম। শ্রাবণ মাসের শেষ, বেজায় কাদা হয়েছে কাঁচা রাস্তায়। বিশেষ করে একটা জায়গায় হাবড় কাদা, সেটার নাম ছাড়াতলার দ। গাড়ি সেখানে এসে হাবড়ে পড়ে পুঁতে গেল। মোষের গাড়ি সে কাদায় পড়লে আর ওঠে না। শহরে ঘোড়ার সাধ্যে কি সে হাবড় থেকে গাড়ি ওঠায়? তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম। অবশেষে গাড়ি উঠে চলে এলো রামা কাকাদের বাড়ি। শ্যামা কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন। তখনও সন্ধ্যা হয়নি। বর্ষাকাল, রোদ আছে কি নেই বোঝা যায় না। 3-4 দিন বৃষ্টি হয়নি। আমাদের আবাসনের বস্তু হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়িখানা। সেখানা বকুলতলায় দাঁড়িয়ে, তার চারিপাশ ঘিরে গ্রামের যত ছেলেপুলে। গাড়োয়ান বলছে সারাতলার গায়ের হাবড় পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি উঠিয়ে দিতে রাজি হই, তবেই সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত। আমাদের সবাই হই হই করে গাড়িতে উঠলাম। কত গাড়ির ছাদে, কত পিছনে, কত ভিতরে। সারাতলার দয়ের কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম। তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে সে নিয়ে গেল। কি মজা! আমরা যখন পাকা রাস্তায়, তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো। ননি বললে, গা ধোবো কোথা রে, সর্ব অঙ্গে কাদা। আমাকে বললেন, মশাল জ্বালবি না? চুপ কর, চুপ কর, কেউ ডাকছে। সর্বনাশ, আমার বাবার গলা। সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘুটঘুট করছে অন্ধকার। বাবা আমায় খুঁজতে বেরিয়েছে। তিনি ডাকাডাকি করছেন। সন্ধ্যার সময় বাড়ি ফিরিনি, তাই বাবা ডাকতে বেরিয়েছে। ননি বলল, আলো দিবি না গাছে গাছে? আর আলো, আমার মুখ শুকিয়ে গিয়েছে। বাবা কাছে এসে পড়েছেন ডাকতে ডাকতে। আমি উত্তর দিলাম, যাই। ওই সন্ধ্যাবেলা সারা গায়ে কাদা মেখে ভূত হয়ে আছি, আপদমস্ত কাদা। চালাক গাড়োয়ান একটুখানি গাড়িতে চড়বার লোভ দেখিয়ে কাজ গুছিয়ে চলে গিয়েছে। তখন আমায় ঠেকায় কে? বাবা এসে যথারীতি আমার কান ধরলেন। বললেন, হতভাগা বাঁদর, পড়া নেই শুনো নেই, এত রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে, এ কি গায়ে এত কাদা কেন? আমি কাঁদো কাঁদো সুরে বললাম, এই গাড়োয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও, বড্ড কাদা। তাই সবাই মিলে, আমি আসতে চাইনি, আমায় ওরা নিয়ে এলো। ওই ননি, নিষেধ, শশী বলে সাক্ষ্য প্রমাণের চেষ্টায় সঙ্গীদের দিকে ফিরে চাইতেই দেখি জনপ্রাণী সেখানে নেই। কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে। বাবা বললে, তোমার দোষ নেই, তোমাকে সবাই মিলে নিয়ে গিয়েছিলেন। তুমি বুড়ো দামড়া, কিছু জানো না না? ঘোড়ার গাড়িতে না চড়লে তোমার। কথা শেষ না করেই দুর্দার মার, চর কিল বিষম মার, চোখে সর্ষে ফুল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে। মা বললে, তোমার কি ভীমরতি হয়েছে নাকি? এই ভর সন্ধেবেলায় ছেলেটাকে এমন ভূতনন্দী মার। ও মা, তা পাড়ার ছেলেদের সঙ্গেই না হয় গিয়েই ছিল একটু আজ, একটা আনন্দের দিন ওদের। তোমার মতো বুড়ো তো ওরা নয়। ছি ছি ছি। নে নে, এদিকে আয় বাছা, খুব আমোদ করেছো। সে রাত্রে আর পাটকাঠি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা আর সম্ভব হয়নি। এর 30 বছর পরের কথা।
আমি কলকাতায় চাকরি করি। বর্ষাকাল, মহাকুমা স্টেশনে নেমে বাড়ি যাব এমন সময় শ্যামা কাকার ছেলে সঙ্গে দেখা রাস্তায়। শ্যামা কাকা মারা গিয়েছেন আজ 10-12 বছর। গ্রাম ছেড়ে ছেলেরা আজ শহরে বাস করে। শ্যামা কাকার বড় ছেলেটি এখানে চাকরি করে। ওর নাম অরুণ। অরুণ দেখে বললে, বাড়ি যাচ্ছেন দাদা? দীপ্তির বিয়ে পরশু, তোমাকে আসতে হবে অবশ্যই অবশ্যই। আসুন না একবার আমাদের বাসায়। গেলাম। দীপ্তি 16-17 বছরের সুশ্রী মেয়ে। আমাকে দেখে খুশি হয়ে এগিয়ে এলো। বললাম, কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি? দীপ্তি মুখভঙ্গি করে বললে, আহা, কিছুই বুঝলাম না। তার মানে? মানে আপনার মুন্ডু। কথার কি যে ছিরি তোর! হবে না ছিরি? আপনার কথার বা ছিরি কি রকম? বল না কোথায় বিয়ে হচ্ছে। ফের একই কথা। দেখ দীপ্তি, চালাকি যদি করবি বল, কথার উত্তর দে। দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বলল, আহা, যেন জানেন না আর কি। আমি বিষয় সুরে বললাম, সেখানে নাকি? সেই ভালো, খুশি হলাম। খুশি কিসের আবার? চালাকি করবি দীপ্তি, হোসনি খুশি? তুমি ওরাম বললে আমি মরবো আফিন খেয়ে, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, যা, আর কিছু বলবো না। এখন একটু চা করে খাওয়াবি? এমনিই চলে যাব। খাওয়াচ্ছি। ও মা, ঘোড়ায় জিন দিয়েছে, এমন তো কখনো দেখিনি। দেখিসনি তো দেখলি, নিয়ে আয় চা। আর সাথে কিছু আনবো? তোর খুশি। একটু পরে চা ও খাওয়ার হাতে নিয়ে দীপ্তি এসে ঢুকে বললে, সোমবার কিন্তু আসতে হবে আপনাকে। থাকতে বলতাম, কিন্তু বলবো না, বাড়িতে বড্ড ভিড়, আপনার কষ্ট হবে। সোমবার আসবেন অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, কথা দিলেন নিশ্চয়। বরযাত্রী না কনে যাত্রে? দুই। আপনার গাঁয়ের যখন বর, তখন বরযাত্রে তো হতেই হবে। তা কনে যাত্রে কার অনুরোধে? আমার। আচ্ছা, আসি আজ। ঠিক আসবেন পরশু? ঠিক। ঠিক তো? একদম ঠিক। দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল যখন আমি চলে এসে রাস্তার উপর উঠেছি। যার সঙ্গে দীপ্তির বিবাহ, সে আমাদের গ্রামেরই ছেলে বটে, কিন্তু তারা পশ্চিম প্রবাসী। দেশের বাড়িতে জ্ঞাতি ভাইয়েরা থাকে। এই বিবাহ উপলক্ষে ওরা সবাই এই দেশে এসেছে। বিয়ের পরই চলে যাবে। গ্রামে আমিও গেলাম অনেক দিন পরে। আমিও গ্রাম ছেড়েছি 10-15 বছর। গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ করে গেল। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ করলাম। আশা করছি সবাইয়ের ভালো লেগেছে। আমি সেইভাবে বলতে পারিনি, তবুও ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে নেবেন। আর দ্বিতীয় পর্ব শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে দেবেন। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ততক্ষণ সকলকে নমস্কার।